কলাম হচ্ছে হলো আপনি অর্ধেক অর্ধেক ঢালাই দিবেন, ঠিক আছে? কেন দিবেন আপনি? আপনি তো চাইছিলেন যে এক সাইড থেকে অর্ধেক ঢালাই দেওয়ার পরে ওই সাইডে দিব, দেওয়ার পরে বাকি যে মানে প্রথম 5 ফিট ঢালাই হইলো, এর বাকি 5 ফিট ঢালাই দিতে, তার মানে ব্যবধান ধরেন সাপোজ 1 থেকে 1.5 ঘন্টা। আচ্ছা, এইখানে আপনার যে সমস্যাটা হচ্ছে কোনটা আমি আপনার বলি। আপনি যখন 5 ফিট কলামটা ঢালাই দিবেন, 5 ফিট যখন ঢালাই দিবেন, ঢালাইটা কিন্তু নরম থাকে, নরম থাকে না? আচ্ছা, কারণ আপনি এই কলমটা ঢালাই দিয়ে ওই পাশে গেছে, 1 ঘন্টা পরে এইখানে আবার বাকি 5 ফিট ঢালাই দেওয়ার জন্য আসছে। কী সমস্যা হবে আমি আপনার বলি। যেমন আপনার এই যে যেহেতু আমার ঢালাইগুলি নরম থাকবে এবং কি দুর্বল থাকবে, আপনি এর উপরে বাকি যখন 5 ফিট ঢালাই দিবেন, অলরেডি কিন্তু এখানে হালকা জমাট বাঁধা শুরু হয়েছে না? আচ্ছা, যখন আপনি এখানে বাকি 5 ফিট ঢালাই দিবেন তখন ঝাঁকুনি হবে, ভাইব্রেশন হবে। ভাইব্রেশন হলে কী হবে, এই যে নিচের যে আপনি ঢালাইটা দিয়েছেন 5 ফিট কলাম, এই কলামের ভিতর থেকে মানে কলামটা এইভাবে লাগানো ছিল কনক্রিটটা, এই ভাইব্রেশন হওয়ার কারণে আপনার ভিতরে একটা ফাঁকা তৈরি হবে, গ্যাপ। বুঝতে পারছেন? তার সহজ আপনাকে একটা উদাহরণ বুঝাই দিই। ধরেন সাপোজ আপনার এই যে ধরেন বালিটা, এই বালিটা মনে করেন যে আপনার এই যে ধরেন সাপোজ এটা মনে করেন যে আপনার কনক্রিট, এই যে আপনি ঢালাই দিয়েছেন 5 ফিট ঢালাই দিয়েছেন, এরপরে 1 ঘন্টা পরে আপনি যখন ঢালাই দিবেন তখন ভাইব্রেট করবেন, এদিকে ধরেন ভাইব্রেট করার সময় রডগুলি কাঁপার কারণে এই যে একটা যে গ্যাপ তৈরি হবে, বন্ডিংটা লেস হয়ে যাবে। বোঝা গেছে? এই বন্ডিংটা লেস হয়ে যাবে, তখন কি কনক্রিটের সাথে রডের বন্ডিং থাকবে না, এই যে এরকম একটা ফাঁকা গ্যাপ হয়ে যাবে। তাহলে কি আপনার রড কি ফাঁকা রইল কি না? আচ্ছা, যদি ফাঁকা থাকে তাহলে এখান থেকে আপনার ফাটন শুরু হবে। এই জন্য কখনোই কলাম একবারে 10 ফিট ঢালাই দেওয়া যাবে না, 5 ফিট করে আপনি একদিন পরে ঢালাই দিবেন। ঠিক আছে, কমসে কম 12 ঘন্টা। ঠিক আছে, সবচেয়ে ভালো হয় 24 ঘন্টা পরে, এই জন্য 5 ফিট ঢালাই দেবেন। ঠিক আছে, এইভাবে সবসময় কাজ করবেন। আচ্ছা, এখন হলো দেখেন একটা কলামের কিকার কতটা গুরুত্বপূর্ণ। প্রথমত হলো কিকার দেওয়ার মূল উদ্দেশ্য হলো কলামের হরিজন্টালি এবং ভার্টিক্যালি শেপটা যাতে অ্যাকুরেট থাকে, এই জন্য কিকারটা দেওয়া হয়। কারণ কিকার হচ্ছে একটা মানে ওয়ান কাইন্ড অফ একটা ফর্মা, এই ফর্মারে কেন্দ্র করে আপনার উপরে শাটারিংটা সেট হবে, এরপরে ওইভাবেই কিন্তু কলমটা হবে। যদি আমার কিকার যদি ঘুরে যায় বা বেকাদার হয় তাহলে কিন্তু ওইভাবে কাজ করলে কিন্তু কলমে কিন্তু মুছাই যাবে, কলমটা মানে টর্শনালি এভাবে ঘুরে যাবে। তো ঘুরে গেলে তখন আপনার ওইভাবে ভার্টিক্যালের লোডটা ওইভাবে পাস করতে পারবে। আচ্ছা, দেখেন এখানে দেখেন ভাই একটা বিষয়, একজন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ হলে কাজের কোয়ালিটি কতটা সুন্দর হয়। দেখেন এখানে আমার একটা কভারিংয়ের মোটামুটি যে 1.5 ইঞ্চি কভারিং দরকার ছিল, এদিকে আসেন, তো এইখানে আমার মোটামুটি প্রায় 1.5 ইঞ্চির মতো কভারিং আছে, তার মানে ঠিক আছে। এইখানেও সেম তাই, এই পাশেও ঠিক তাই, এই পাশে আমার 1.5 ইঞ্চি আছে, ইভেন এই পাশেও 1.5 ইঞ্চি আছে। তার মানে বোঝা গেল যে কিকারের আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা কলামের ঢালাইয়ের জন্য। শুধু তাই নয়, দেখেন এখানে প্রত্যেকটা রিংয়ের মধ্যে আমরা হুক ব্যবহার করছি, যেটা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে হুকটা দেওয়ার কথা, সেই হুকটা দিছি। শুধু তাই নয়, ভিতরে একটা টাই রিং দিই, সেই টাই রিংয়ের সাথে হুক আছে। তো অনেক কন্ট্রাক্টর অনেক মিস্ত্রি বলে থাকে যে স্যার ভিতরে টাই রিংয়ের হুক দিলে রড ঢোকানো যায় না, কষ্ট হয়। আসলে সম্পূর্ণ এটা অবহেলার কারণে, তারা কাজের মধ্যে ফাঁকি দিতে চায় বা কাজটারে আরেকটু মানে কেমনে করলে ভালো হইতো সেই জিনিসটা তারা পরোয়া না করে তারা তাদের মতো কাজ করে। কিন্তু দেখেন এইটা হলো তার বাস্তব কাজের উদাহরণ, যে এখানে একটা কোয়ালিটি মেনটেন করে কীভাবে তারা ব্যবহার করছে। তো চেষ্টা করবেন সবসময় এইভাবে কোয়ালিটি মেনটেন করে কাজ করার জন্য। ধন্যবাদ।